ফার্ম গেট বেশি ঘোরাঘুরি করা লাগছে আমাকে কোচিং এর জন্য, ইউনিভার্সিটি ভর্তির ভীষণ আগে। আচ্ছা সাধারণত ভর্তি করে 2000 সালে ভর্তি হওয়ার পর তো চলে আসলাম। আচ্ছা, তো জি আচ্ছা, রুবেন শুভ, আপনি বোধহয় নতুন আসছেন, আপনার ক্যামেরাটা অন করতে হবে ভাইয়া। জি ঠিক করতেছি। রুবেন শুভ, একটু আলো তো বসতেন, এত অন্ধকারে বসছেন যে? হ্যালো মেন্টর, হ্যালো। জি, তাহলে একটু ইন্টারভিউ করতে চাই আপনাকে ফাঁকে দিয়ে। আগামী 2 তারিখে সিলেটের ডিসি স্যারের সাথে একটা মিটিং আছে, মানে ভিজুয়াল মানে ভার্চুয়াল মার্কেট লিঙ্কেজ নিয়ে, বিশেষ করে ভার্চুয়াল ডক্টর চেম্বার নিয়ে। কিভাবে রিমোট এলাকা থেকে ডক্টর সিলেট থেকে রিমোট এলাকায় স্বাস্থ্য সেবা দেওয়া যায় 2 তারিখ আগামী 2 জুলাই। তো এই মিটিং গুলো উপস্থাপন করবো যে ফেসবুক মার্কেটিং এর সাহায্যে এবং গুগল জুমকে ইউজ করে একজন ডাক্তার রোগী দেখতে পারে বাইরে। এই প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে সিলেট শহরে, আমি কথা বলতেছি বারবারে। পরবর্তীকালে গত ঠিক আছে আপনি আসেন, 2 তারিখে কথা হবে। এই বিষয়ে আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা? কি ধরনের পরামর্শ ভাইয়া চাচ্ছেন আপনি? হইতে পারে ধরেন এমন কিছু থাকতে পারে যে মেন্টর হিসেবে, যে যেটা আমার জানা নাই হয়তো, বা যেটা আমাদের কাজে লাগতে পারে 2 তারিখে। ওকে, আপনাদের সিচুয়েশনটাকে আমাকে একটু তাহলে একটু ভালো করে বুঝাই বলেন, যে মানে যেমন ধরুন আপনাদের এখানে অডিয়েন্স কিরকম, নাম্বার 1। অডিয়েন্স তো আমাদের এখানে অডিয়েন্স হবে সর্বোচ্চ মনে করেন 30 থেকে 40 জন। সেখানে বিভিন্ন সিলেটে অনেকগুলো বিজনেস অ্যাসোসিয়েশন আছে, অনেকগুলো হসপিটালের মালিক আছেন, যারা বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বিজনেস শাটডাউন হয়ে যাচ্ছে। ওই বিজনেস গুলোকে আমি ওপেন করে দিচ্ছি। এই মার্কেটিং ফেসবুক পেজ ইউজ করতেছি প্রথমে ওদেরকে অডিয়েন্সকে কানেক্ট করার জন্য, আর সেকেন্ডলি ইউজ করতেছি আমি জুম বা গুগল মিট, যেখানে কনভারসেশন অব্যাহত রাখার জন্য। দুটাকে কম্বাইন করতেছি, আর ইন ফিউচারে হয়তো আমি এটাকে কম্বাইন করে কোনো সিস্টেম ডেভেলপ করে নিতে পারি। আপনার অডিয়েন্সটা মেইনলি হচ্ছে না, যে ডাক্তার বা ডাক্তারের বিজনেসম্যান, না মানে হসপিটালস এর মালিক থাকবে। জি জি, মানে বিভিন্ন শপিং সেন্টার আছে, ওখানে কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি, ব্যবসায়ী না। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন হসপিটালের ওনার বা এমডি। তৃতীয় হচ্ছে গিয়া সিলেট চেম্বার অফ কমার্স। আর ডিসি থেকে গতকাল ট্যাগ করছিলাম, উনি রেসপন্স করছে। যদি মেয়র স্যার যদি ট্যাগ রেসপন্স করে তাহলে পুরো প্রোগ্রামটা এরকম হবে আর কি। আগাচ্ছে স্যার। আচ্ছা, আমি মনে করি আপনার একটা প্ল্যানিং করা উচিত হবে। অ্যাজ ইন আপনার সবাই তো বিজনেস, অডিয়েন্স যারা আছে এরা সবাই বিজনেস পারসন, রাইট? আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেহেতু কাজটা করবেনই, একটা সার্ভে করতে পারেন সবার কাছে। যদি সবার আপনার লিড জেনারেট যদি থাকে, হ্যাঁ, সবার ইমেল অথবা ফোন নাম্বার যদি থাকে, তাহলে ওনাদেরকে সবারকে ইমেল করতে পারেন। অথবা ওই যে ফেসবুকে ওই ইমেল গুলোকে ইউজ করে কাস্টম অডিয়েন্স ব্যবহার করে, আপনি তো হয়তো কাজটা করতেছেন, কাস্টম অডিয়েন্স বুঝবেন, ব্যবহার করে একটা সার্ভে করে ফেলেন। সার্ভে অ্যাজ ইন যে করোনা ভাইরাসের কারণে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করতেছেন, হ্যাঁ, অ্যাজ আ বিজনেস ওনার, অ্যাজ আ ডক্টর, হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট ইউ আর ফেসিং। আপনি যখন সার্ভে করবেন, তারপরে হচ্ছে কি আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে তাদের সমস্যাগুলো কি। তারপরে যখন আপনার ওই যে ইভেন্টটা করবেন, তখন আপনি ওইগুলো নিয়ে কথা বলেন যেগুলো ওদের সমস্যা, এন্ড আপনি ওইটা নিয়ে কথা বলেন যে আপনার যে সমাধানটা সেটা ওনাদের সমস্যাটাকে কিভাবে সমাধান করবে, কিভাবে ওনাদের প্রবলেমটাকে সলভ করবে, বুঝছেন? স্যার চমৎকার আইডিয়া। সার্ভেটা কি ফেসবুক দিয়ে করা যাবে? হ্যাঁ, আপনি ফেসবুক দিয়ে করতে পারেন। আপনি একটা করতে পারেন, একটা ল্যান্ডিং পেজ ওপেন করতে পারেন। আপনাদের তো হয়তো লোক আছে, স্কিল লোক থাকলে ওনাকে বলেন যে একটা নর্মাল ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানাই ফেলতে, বা একটা সার্ভে ফর্ম বানাই ফেলতে। বানিয়ে ওই যে আপনি ইনফ্যাক্ট আপনি যদি সবচেয়ে কম দামে করতে চান, আপনি গুগল ড্রাইভে একটা ফর্মের লিংক করবেন, হ্যাঁ, লিংক করে ওনাদেরকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে জাস্ট ইমেইল আস ব্যাক, বুঝছেন? যে লাইক সো দ্যাট ইটস ইফেক্টিভ। এটা করতে পারেন। এটা যদি না করতে চান তাহলে কি বলে, তাদেরকে ফোন করে আপনার যেহেতু মানুষ বেশি না, হ্যাঁ, 40 মিনিট
তো 40 জনকে আপনি ফোন নাম্বার যেহেতু আছে আপনি তাদেরকে ফোন করতে পারেন, ফোন করে আপনি হয়তো বলতে পারেন যে স্যার আমরা কি বলে আপনার ইনস্টিটিউশনের নাম থেকে বলবেন আর কি, যে আমরা এখান থেকে আপনার সাথে যোগাযোগ করতেছি, আমরা আসলে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা একটা সমাধান তৈরি করার চেষ্টা করতেছি আমাদের ইনস্টিটিউশন থেকে। সো আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে এফেক্টেড হয়েছেন, এটা বলে ওই কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে নিন। 40-50 জন যেহেতু অত বেশি প্রবলেম হবে না আপনার। বেশি না, বেশি না। হ্যাঁ, তো ওটা করে ফেলেন, ওটা করে ফেলে তারপরে এই তো, তারপর ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে সমাধানটা কি হতে পারে, তাদের কাছ থেকে আইডিয়া নেন, বুঝছেন? 40-50 জি, জনের কাছ থেকে শুনলে হয়তো 2-1 জন আপনাকে খুব ভালো আইডিয়া দিবে, রাইট? এটা হ্যাঁ, হ্যাঁ, মানে ঠিক আছে স্যার। রুবেন শুভ, আপনার ক্যামেরাটা কিন্তু এখনো অন হয়নি ভাইয়া। আকাশ চৌধুরী, আপনারও ভাইয়া সেম, ক্যামেরা অন করাটা জরুরি। ওকে, আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিচ্ছি আপনাদের ক্লাসের, হ্যাঁ, এটা আর কি আমরা শিওর। অনেক ওই যে মিনিস্ট্রিতে দিই আর কি, আপনারা কে কে ক্লাসে আসছেন, ওরা আর কি জানতে চায় যে আসলে স্টুডেন্টরা কারা আছে যারা অনেক সিনসিয়ার। হ্যাঁ, যেমন আপনারা তো অনেকেই খুব সিনসিয়ার, তো বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনার, সো এটা জিনিসটা আসলে দেখালে ভালো লাগে, বুঝছেন? এর জন্য হচ্ছে ব্যাচ 13 না? ওকে, আচ্ছা আমরা ক্লাসে ব্যাক করি। তো যেটা করতেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে রুবেন শুভ, আপনার সাথে কিন্তু আমার মানে আপনার সাথে আমি পরিচিত না। সো আমরা আবার ক্লাসে সবাই সবাইকে খুব ভালো করে চিনি, বুঝছেন? সো রাইট। সো হাউ অ্যাবাউট আপনি আপনার নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দেন বাকি ক্লাসের সাথে তাড়াতাড়ি করে। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে এটা প্রথম ক্লাস। আমি এর আগে হচ্ছে গ্রামে থাকার কারণে নেট পাইনি, ফলে আমি হচ্ছে কানেক্ট করতে পারিনি আর কি। জি, তো আমি সাস্টে পড়তেছি, সেকেন্ড সেকেন্ড ইয়ারে। পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিয়ে যোগ মানে নানান রকম আগ্রহ সৃষ্টি করতেছি এবং চেষ্টা করতেছি যে সার্চিং করে কিছু করার আর কি। আর হুম, এই সেইটার জন্য আসলে এই কোর্সটা নেওয়া। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা আপনি মার্কেটিং সম্পর্কে কতটুকু জানেন, আপনার কতটুকু ধারণা আছে আগে থেকে? যতদূর জানি সবকিছু মোটামুটি, মানে অত ডিটেল না, যেহেতু আমার স্টাডি লাইন আপটা মার্কেটিং এর দিকে না বা বিজনেস এর দিকে না। ফলে যতটুকু জানা যায় সেটা কমন সেন্স থেকে বেশিরভাগ, এর বাইরে আসলে তেমন না। আচ্ছা, কমন সেন্সের থেকে যেটুকু বোঝা যায় ওইটুকু পারবেন, এই আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার আমি আপনাকে একটা জিনিস বলতে যাচ্ছি। হ্যাঁ, ফজিয়া তামান্না, ইনফ্যাক্ট আপনার এই ক্যামেরার অ্যাঙ্গেলটা, ফজিয়া তামান্না প্লিজ আপনার এই ক্যামেরার অ্যাঙ্গেলটা আপনি ইমপ্রুভ করুন প্লিজ। লাইট তো ওকে, আছে তারপরে। প্লিজ আপনি ইমপ্রুভ করুন, এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। এটা দেখা যাচ্ছে যে আমরা নিচে থেকে দেখি সব সময়, and like let me show you something guys। হ্যাঁ, দেখেন আমাকে কেমন দেখা যায়, স্যার ওই যে দেখেন আমাকে কেমন দেখা ওই যায়। যে হ্যাঁ, and then the image changes, right? এই যে স্যার শুনছেন, হুম হুম, জি স্যার বলেন। এই আপনারা এর একরকম আসে কিন্তু আমাদের কম্পিউটারে তো ওই রকম শো করে না। আমার এখানে এডমিনে জানে মারলে চোজ এ গোল লিখতে। ওইটা বেসিক্যালি আপনি ওই যে কোনো পেজ টেজ এখনো ওপেন করেননি বোধহয়, এই জন্য। আপনি যখন সবকিছু একটু সেট করে রেডি করবেন তখন আপনার এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, ওইগুলো আর এগুলো বেসিক্যালি সেম থিং, বুঝছেন? ওইখানে আপনার জন্য সহজ করে দিছে যেহেতু আপনি প্রফেশনাল না, আর আপনি যখন একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে এন্ড ওরকম থাকবে তখন আপনার জন্য এটাই চলে আসবে, বুঝছেন? ওটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফেসবুক জানে যে সবাই তো আর প্রফেশনাল মার্কেটার না, সো এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা ওইটা নিয়ে আমি আপনাকে পরে দেখাই দিব যে কিভাবে চেঞ্জ করতে হয়। আচ্ছা ক্লাসে আচ্ছা ব্যাক ঠিক করি। আছে। হ্যাঁ, যেটা করতেছিলাম, রাইট। সো এই যে এখানে দেখেন এঙ্গেজমেন্টের কথাটা আমি শেয়ার করতেছিলাম আপনাদের সাথে, যে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি মার্কেটিং এঙ্গেজমেন্ট মানে কি আমরা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আদার দেন দ্যাট এঙ্গেজমেন্ট হচ্ছে গিয়ে সাধারণত সেই সব পোস্টগুলা যেগুলো ধরেন আমরা চাচ্ছি যে আমাদের পোস্টে প্রচুর লাইক আসুক কিংবা প্রচুর লাভ আসুক, কমেন্ট আসুক, শেয়ার হোক পোস্টটা। তো এই ধরনের যে কাজগুলো আছে এগুলো করার জন্য আমরা সাধারণত এঙ্গেজমেন্ট করি। আর আপনারা যদি চিন্তা করে দেখেন, তো আপনাদেরকে হয়তো আমি বলছিলাম যে এঙ্গেজমেন্ট স্টেজে আমরা সবসময় তাদেরকে কোয়ালিফাই করি হচ্ছে 4টা জিনিসের উপরে, রাইট? রিমেম্বার, টাইম, ডিসিশন মেকিং, তারপর হচ্ছে কি বলে, টাইম, আর্জেন্ট নিড, ডিসিশন মেকার, টাইম, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। এই 4টা জিনিসের উপর বেস করে আমরা তাদেরকে কোয়ালিফাই করি। সো আপনারা হয়তো খেয়াল করবেন এই 4টার জিনিসের উপর বেস করে যদি আমরা কাউকে কোয়ালিফাই করতে চাই তাহলে ফেসবুক পোস্টটা কিন্তু অনেক কাজে লাগতে পারে। কেমন ভাবে কাজে লাগতে পারে? যেমন ধরুন আপনি একটা সুপার শপের মালিক, আপনারা
মুরগি এত টাকা দামে ছিল, এখন এত টাকা দামে বিক্রি করতেছেন। সো আপনি কিন্তু একটা সুন্দর ভিজুয়াল ক্রিয়েট করতে পারেন যে কি বলে চিকেন ইজ বিং সোল্ড এট অমুক প্রাইস, এন্ড ওটা দিয়ে যখন ফেসবুকে ছেড়ে দিবেন ওই পোস্টটা বারবার করে মানুষের সামনে, কথা কথা তো মানুষ দেখবে যে আচ্ছা ঠিক আছে ওকে মুরগির দাম কমছে বা এই সুপার শপে জিনিসটা প্রপারলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি সহজ কথা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের জন্য এটা করি। অ্যান্ড এঙ্গেজমেন্টকে আরেকটা কাজ হচ্ছে আপনার যে পেজ আছে সেটাকে যদি আপনি বুস্ট করতে চান, বুস্ট করতে চান বলতে আপনার পেজে যারা মেম্বার আছে তাদেরকে যদি আপনি কি বলে তাদেরকে যদি আপনি বাড়াতে চান বেসিক্যালি, সেক্ষেত্রে আপনি এই এঙ্গেজমেন্ট সেকশনটা ইউজ করবেন। হ্যাঁ, অথবা আপনার যদি কোনো ইভেন্ট থাকে, ফেসবুকে কোনো ইভেন্ট আপনি অর্গানাইজ করতেছেন লেটসে, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার ইভেন্টটার সাথে মানুষ এঙ্গেজ করুক, তারা আপনার ইভেন্টের সাথে জয়েন করুক, তো সেক্ষেত্রে আপনি আর কি এই এঙ্গেজমেন্ট স্টেজে তখনও ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, গেল। এরপরে নেক্সট হচ্ছে অ্যাপ ইনস্টলস। আচ্ছা, অ্যাপ ইনস্টলস এর ব্যাপারটা হচ্ছে এটা যে সহজ কথা আর কি, এটা কমন সেন্সের ব্যাপার আই বিলিভ। আপনার যদি কোনো অ্যাপ থাকে এবং আপনি যদি চান যে আপনার ফেসবুকে যে অ্যাডটা আছে সেটাতে ক্লিক করার পরে কেউ হয়তো প্লে স্টোরে চলে যাবে বা অ্যাপল স্টোরে, আইফোনের অ্যাপল স্টোরে চলে যাবে, তো সেখান থেকে সে অ্যাপটা ডাউনলোড করতে পারবে, তাহলে আপনি এটা ইউজ করবেন। হ্যাঁ, এটা এই জন্য তৈরি করা। গেল। ভিডিও ভিউজের ব্যাপারটা হচ্ছে আবার কমন সেন্সের ব্যাপার, আপনার যদি একটা ভিডিও থাকে তাহলে ওই ভিডিওটা যদি আপনি শো করতে চান তাহলে আপনি এটা ইউজ করবেন। নাও লেটস কাম টু লিড জেনারেশন। হ্যাঁ, আচ্ছা, লিড জেনারেশনের ব্যাপারটাতে আমি মনে আছে আপনাদেরকে মার্কেটিং এ ওই যে ইন জেনারেল কনসেপ্টে বোঝাচ্ছিলাম যে লিড জেনারেশনে আমরা দুটো কাজ করি। একটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যাওয়ারনেস রেইজ করি, দ্যাটস ওয়ান পার্ট অফ ইট, বাট দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট আমরা তাদের সাথে কমিউনিকেট করার একটা ব্যবস্থা করি, রাইট? অ্যান্ড কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছিল এই যে আমি উদাহরণ দিয়েছিলাম যে লার্নিং আর আর্নিং যেরকম আপনাদের প্রত্যেকের ফোন নাম্বার আর ইমেলটা রেখে দিয়েছে। হ্যাঁ, তো ফেসবুকের ক্ষেত্রে কি হয়, আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাতে চাচ্ছি ইনফ্যাক্ট। এই যে দেখুন, এই ছবিটা দেখুন স্ক্রিনে। হ্যাঁ, আপনার লিড জেনারেশন অ্যাডগুলো যেরকম হয় আর কি, সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনার লিড জেনারেশন অ্যাডটা দেখতে এরকম হবে, নিচে একটা সেকশন থেকে যেটাতে আপনি ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম পপ আপ করবে, এই যে এই জাতীয়। হ্যাঁ, যেখানে আপনার নামটা থাকবে, আপনার ইমেল নাম্বারটা থাকবে, আপনার ফোন নাম্বারটা থাকবে, বা আপনার কাস্টমারের নাম, ইমেল নাম্বার আর ফোন নাম্বার অল থাকবে। হ্যাঁ, এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে ইমেইলটা আর ফোন নাম্বারটা আছে না, এটা অলরেডি ফিল করা থাকে। And that is a huge advantage by the way guys, because of the fact আপনি যদি চিন্তা করেন একটা কাস্টমারকে যদি লিখে দিতে হয় আপনার ইমেইলটা, তার ইমেইলটা, তার ফোন নাম্বারটা, তাহলে চান্সেস আর যে সে হয়তো অতটা বদার করবে না, তার হয়তো অত এনার্জি নাও থাকতে পারে যে আপনাকে বসে বসে তার ফুল ইমেইল সে লিখে তারপর আপনার সাথে শেয়ার করবে। দ্যাট মাইট নট রিয়েলি হ্যাপেন। বাট ফেসবুকের কাছে যেহেতু অলরেডি আপনার ইমেইলটা আছে, আপনার ফোন নাম্বারটা যেহেতু আছে, সো ফেসবুক করে কি এটা অলরেডি ফুল করে দেয়। হ্যাঁ, নামটাও ফুল করে দেয়। তারপরে এই যে দেখেন নিচে এখানে একটা সেকশন আছে সাবমিট, তো সে যদি সিম্পলি এই সাবমিট সেকশনটাতে ক্লিক করে দেয়, না আমার ইমেল নাম্বার তো অলরেডি আছেই, সাবমিট করে দিলে আপনি তার যেই নাম্বারটা আছে আর যেই ইমেলটা আছে সেটা আপনার কাছে পেয়ে গেলেন। অ্যান্ড আপনাদের সাথে আমি গত ক্লাসে একবার অলরেডি ডিসকাস করছি যে এই যে লিডগুলো, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি। কারো কি মনে আছে আমরা যে লিড জেনারেট করি এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি, এটার ব্যাপারে কার কার আইডিয়া আছে গাইস? ফর এক্সাম্পল আমরা ফোন নাম্বার গুলোকে যেগুলো পাইছি, ইমেল নাম্বার যেগুলো কালেক্ট করছি, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি রিয়েলি? আমরা ফোন নাম্বার যেগুলো পাইছি সেগুলো আসলে আমরা তাদেরকে এসএমএস করতে পারি বা ফোন করে আমাদের সম্বন্ধে আমরা আইডি দিতে পারি বা আমাদের অফার সম্বন্ধে বলতে পারি। আর ঠিক ইমেইলও ঠিক কিভাবে আমরা অফার বা যা বলেন ডিসকাউন্ট এসব বলে দিতে পারি আর কি, বারবার রিমাইন্ড করতে পারি আমরা একটা টাইম সেট করে তাদেরকে। আচ্ছা, ওকে। রুবেন শুভ, আপনাকে আচ্ছা একটা ভাইয়া, কোয়েশ্চেন, লেট মি গিভ ইউ। জি, জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? লিড জেনারেশন জিনিসটা আমি একটু মিস করছি, এটা যদি আর একটু রিপিট করা হয়। ওকে। আচ্ছা, উনি যেহেতু আসছে, আই থিঙ্ক আপনারা ওনার সুবাদে আরেকবার নিজেরা মনে করতে পারবেন। এন্ড লিড জেনারেশন ইজ ইম্পর্টেন্ট, সো লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। আপনাকে আমি একটা স্ক্রিন দেখাতে হবে আই বিলিভ, একটা সেকেন্ড।
Right. Ruben Shubho, I need you to concentrate, and I request that every single one of you concentrate. দেখুন, আমি আর কি আপনাদের গত ক্লাসে সবার সাথে শেয়ার করছিলাম যে আমরা যখন কোনো কিছু সেল করি তো সেটার কতগুলো স্টেজ থাকে আমরা যখন কোনো মার্কেটিং করি। হ্যাঁ, তো স্টেজ যেমন আমি সবার কাছে সহজ করে বোঝানোর চেষ্টা করছিলাম যে যখন কেউ আমার সম্পর্কে জানে না তখন আমাদের স্টেজটা হচ্ছে তাকে জানানো। যখন সে আমার ব্যাপারে ইন্টারেস্টেড না বা সে আমাকে ভালোভাবে চিন্তা করে না। সবাই সাউন্ডটা মিউট করে দিন তো, আপনিও সাউন্ডটা মিউট করে দিন, তাহলে আপনার সাউন্ডটা মিউট করে দিন। অর্জুন পাত্র সাউন্ডটা মিউট করে দেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো বেসিক্যালি অনেকগুলো স্টেজ ছিল। হ্যাঁ, প্রসপেক্টিং ছিল, ডেমনস্ট্রেশন। আচ্ছা, একটা কাজ করি, হাউ অ্যাবাউট দিস, জিনিসটা আমি এক্সপ্লেইন না করি, অলরেডি আমি এক্সপ্লেইন 2 বার করছি। হাউ অ্যাবাউট আপনাদের মধ্যে কেউ একজন এক্সপ্লেইন করেন, লাইক কে এক্সপ্লেইন করতে পারবেন জিনিসটাকে প্রপারলি? হাত তোলেন তো। লিড জেনারেশন আমি অলরেডি ক্লাসে 2-3 বার এক্সপ্লেইন করছি। এমন একজন কেউ বলুন আমাকে যে আমি জিনিসটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারবো। আচ্ছা, ওকে, এটা নিয়ে আপনাদের সাথে আমার লাইক পরে ফাইট হবে এবং আমি আপনাদের টেস্ট নিব এটা নিয়ে, আপনারা আবার আমাকে টেস্ট করবেন, বাট ফর নাও আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। ইটস লাইক বেসিক্যালি যখন আপনার সম্পর্কে কেউ জানে না তখন আপনার মার্কেটিং এর উদ্দেশ্য কি? আপনার মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে আপনি সবাইকে জানাবেন, রাইট? বাট সাধারণত ওই স্টেজে আমরা আরেকটা কাজ করি, স্মার্টলি ব্যাপার স্ট্র্যাটেজি হিসেবে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সবাইকে জানানোর সাথে সাথে আমরা তাদের সাথে পরে যাতে আবার কমিউনিকেট করতে পারি সেটার জন্য তাদের সাথে কমিউনিকেট করার একটা সিস্টেম অ্যাটলিস্ট ডেভেলপ করে রাখি। তো সবচেয়ে কমন সিস্টেম অনলাইন ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে ফোন নাম্বার এবং ইমেলটা কালেক্ট করা। যেমন ধরেন আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, ওরা প্রায়ই দেখবেন যে আপনার কাছে বলবে যে সাবস্ক্রাইব টু দিস ইমেল লিস্ট, এরকম একটা বলে দেয়, রাইট? সো অ্যাকচুয়ালি বেসিক্যালি ওরা কি করতেছে, ওরা আপনার ইমেলটা কালেক্ট করতেছে যাতে পরে ওরা আপনাকে ওই ইমেলটা ইউজ করে মার্কেটিং করতে পারে। কথাটা বোঝা গেছে রুবন শুভ? বোঝা গেলে হাত তুলুন। বুঝছি ভাই। জি, বোঝা গেলে হাত তুলে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা হয় আমরা লিড জেনারেশনের কথাটা বলতেছিলাম যে ফেসবুকে লিড জেনারেশনের একটা টেকনিক হচ্ছে এটা, আপনি লিড জেনারেশন অ্যাড করতে পারেন, যে অ্যাডের মধ্যে এরকম একটা ফর্ম থাকে, তো ফর্মটাতে আপনি ক্লিক করলে ফর্মটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। যখন সে ওপেন হয়ে যায় তখন অলরেডি তার ইমেল আর ফোন নাম্বার এখানে দেয়াই থাকে। সো সে যদি জাস্ট সাবমিট করে তখন আপনি তার ফোন নাম্বার আর ইমেলটা পেয়ে যান। এন্ড নেক্সট আমি আপনাদেরকে কোশ্চেন করছিলাম যে এই ফোন নাম্বার আর ইমেলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, রাইট? আচ্ছা, স্যার রুবেন শুভ, আপনি তো এইমাত্র কনসেপ্টটা বুঝতে পারছেন। নাও গিভ মি অ্যান এক্সাম্পল হোয়ার আপনি আপনার নিজের লাইফে এই যে লিড জেনারেশনের যে কনসেপ্টটা এটাকে ব্যবহার করতে পারেন, ফেসবুকের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে। আমরা যখন বিভিন্ন রকম ওয়েবসাইটে ঢুকি, যেমন হচ্ছে কোনো একটা অনলাইন শপিং হোক বা দারাজ হোক বা অনলাইন মানে যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যদি সেটা নতুন লাগে তাহলে ঢোকার আগে আমাদের সাবস্ক্রাইব করার জন্য ইমেল আর ফোন নাম্বার বা ইমেল চাওয়া হয় বেসিক্যালি। তো এটা লিড জেনারেশনের তাদের একটা সিস্টেম হতে পারে। এটা তাদের একটা সিস্টেম। এন্ড আমি আপনাকে জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে এইমাত্র যে জিনিসটা শিখলেন যে লিড জেনারেশন একটা জিনিস হয় এবং লিড জেনারেশন ফেসবুকে এভাবে ব্যবহার করা যায় বা ওয়েবসাইটে এভাবে কালেক্ট করা যায়, এই ইনফরমেশনটাকে আপনি আপনার নিজের লাইফে কোথায় কিভাবে ব্যবহার করতে পারতেন? আচ্ছা, আমি যদি একটা অনলাইন শপিং শপ খুলি ফেসবুকে, মানে ফেসবুকে যদি একটা পেজ খুলি যেটা হচ্ছে অনলাইন শপিং করার জন্য, তো সেখানে কেউ যদি ক্লিক করে মানে সে যদি আরো বিস্তারিত জানতে চায় ওই অ্যাড দেখে বা প্রমোশন দেখে, তাহলে হচ্ছে সেখানে যদি আমি সাবস্ক্রাইব করার জন্য ইমেল এবং ফোন নাম্বারটা রাখি তাহলে সেটা তো একইভাবে লিড জেনারেশনে হচ্ছে। ওকে, সো আপনি হয়তো ওইভাবে ব্যবহার করতে পারবেন। কামরুল হাসান ভাই, আপনি বলুন তো। জি, আমরা আপনি আপনার নিজের লাইফে, পেজের মাধ্যমে ফর এক্সাম্পল আপনার তো একটা কোচিং সেন্টার ছিল, সো আপনি ওটাতে কিভাবে ব্যবহার করবেন অর সামথিং? জি, আমরা আমাদের যদি ধরেন একটা কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেল থাকে, আমরা ওইখানে আমাদের যে ধরেন যে আইটিএস এর যে রেজাল্ট গুলা বের হয় ওইগুলার বিভিন্ন বিভিন্ন সময় যে অফার বা ডিসকাউন্ট বা আমাদের বিভিন্ন ওই যে স্টুডেন্টদের যে রেজাল্ট গুলা ওইগুলা যদি এখানে আমরা শো করি আর কেউ যদি দেখতে চায় তাহলে আমরা যদি ওইটা দিয়ে দিই যে এই এই কেউ ওইটা দেখার পাশাপাশি যে সাবস্ক্রাইব করবে সাথে ইমেল আর ফোন নাম্বারের অপশনটা রাখি, তাহলে আমরা কিন্তু এগুলা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর যেমন ধরেন আপনার তো কোচিং সেন্টার, যেহেতু আপনি যেটা করতে পারেন আপনি সিম্পলি একটা ফর্মের মতো বানান না, যে স্টুডেন্টদের যে যারা ভর্তি হয় তাদের, অথবা আপনারা অথবা আপনারা ওই যে আমি ফেসবুকে একটা ইভেন্ট করতে পারেন
ইভেন্টের জন্য আপনারা একটা ফর্ম রেখে দিতে পারেন। ওই ফর্মের মধ্যে আপনার ওই ফোন নাম্বার আর ইমেলের ব্যাপারে থাকতে পারে। হ্যাঁ, তো এটা অথবা ওই যে আমি বলছিলাম যে আপনারা ফ্রি ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য 2 সপ্তাহের ফ্রি ক্লাস, তো ওই 2 সপ্তাহে যারা ফ্রি ক্লাস করবে তাদেরকে আপনি টাকা নিচ্ছেন না, ঠিক আছে, বাট তাদের কাছ থেকে আপনি তাদের ফোন নাম্বার আর ইমেলটা কালেক্ট করে রেখে দিতে পারেন। তাদের আব্বু আম্মুর ফোন নাম্বারটা আর ইমেলটাও কালেক্ট করে রাখতে পারতেন, ওইটা সবচেয়ে বেশি ইউজফুল হবে সাধারণত। কারণ হচ্ছে যে আমরা বলছিলাম যে ডিসিশন মেকার কে, সেটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো একটা বাচ্চা কোন স্কুলে পড়বে সেটা ডিসিশন মেকার কে হয়, বাচ্চা নিজে সাধারণত হয় না। যদি হয় তাহলে তো ভালো কথা, বাট সাধারণত ডিসিশন মেকার হচ্ছে তার আব্বু আম্মু, রাইট? তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ওই ফর্মের মধ্যে তার আব্বু আম্মুর নাম্বারটা রেখে দিতে পারি লিড জেনারেশন হিসেবে, এন্ড পরে তাদের সাথে কমিউনিকেট করতে পারি, তাদেরকে টার্গেট করে মার্কেট করতে পারি, রাইট? আচ্ছা, অঞ্জন বিশ্বাস, আপনি বলার চেষ্টা করুন তো আপনি আপনার নিজের লাইফে এটাকে কিভাবে ব্যবহার করতে পারতেন, লিড জেনারেশনটাকে? অ্যাকচুয়ালি লিড জেনারেশন মানে তো আমাদেরকে অন্য লোকের ফোন নাম্বার বা ইমেল নাম্বার কালেক্ট করা। তো আমরা যদি এইসব কালেক্ট করতে পারি তাহলে কালেক্ট করলে কিভাবে আমরা করতে পারেন? যদি আমাদের পার্সোনাল বলেন আর ব্যবসায়িক ভাবে বলেন, যদি আমার একটা অনলাইন ছাড়াও যদি কোনো ধরনের ব্যবসা থাকে তাহলে আমি তাদেরকে এসএমএস করতে পারি ফোন নাম্বারে এবং ইমেলও করতে পারি। আর অনলাইনে হলে তো আমরা ইমেল করতেই পারি আর এসএমএস করতেই পারি, যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি আর কি। ওকে, আচ্ছা, সো এটা ছিল বেসিক্যালি লিড জেনারেশন। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের লিড জেনারেশন অ্যাডস। হ্যাঁ, নেক্সট হচ্ছে যেখানে যেটা আছে সেটা হচ্ছে মেসেজেস এর অপশনটা আমি গত ক্লাসে সেটিংসে খুব ডিটেইলসে কথা বলছিলাম। কার কার মনে আছে মেসেজের অপশনটা নিয়ে? হাত তুলুন তো। অর্জুন পাত্র, আপনার মনে নেই? ফজিয়াত আমার না, আপনার মনে নেই? ফজিয়াত আপনার না, আপনার কি মনে আছে? না, একটু ওকে, আপনার কি মনে আছে ফজিয়াত আমার না? আই ডিডন্ট হিয়ার ইউ, আপনার কথাটা আমি শুনতে পাইনি। ভুলে গেছেন না? আপনি কি ক্লাসে ছিলেন না? মেসেজিং এর সেকশনটা নিয়ে কথা বলছিলাম কিন্তু। আচ্ছা, যেটা হইছে স্যার আমি ক্লাসটা করতে পারি নাই, এটা যদি ডিটেইলস আবার বলতে ভালো হতো। আমাকে একটু কোশ্চেন করে দিন। অ্যাকচুয়ালি রুবেন শুভ, এই সেটিংস এর যে ক্লাসটা ছিল ওইটা প্রায় 2.5 ঘন্টার একটা ক্লাস ছিল, বুঝছেন? সো ডিটেইলসে বলা পসিবল না এখন, বাট আপনি যেহেতু আমাদের নতুন স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এন্ড আপনার রেসপেক্টে সম্মানার্থে আমি একবার এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, আর মেসেজের হ্যাঁ, আমার মনে পড়ছে, মেসেজ দিয়ে রাখতে পারি, ওইগুলো বলছি। আচ্ছা, আমি বলতে থাকি আরেকবার কষ্ট করে। হ্যাঁ, মেসেজিং এর অপশনটা রুবেন শুভ আপনার উদ্দেশ্যেই বলতেছি মেইনলি। ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা ফেসবুকে যখন যাই, আপনি যখন কোনো ফেসবুক পেজে যান, হ্যাঁ, তো ফেসবুক পেজে গেলে অনেক সময় দেখবেন যে একটা অটোমেটিক মেসেজ আসে যে হাই মিস্টার রুবেন শুভ, ওয়েলকাম টু আওয়ার পেজ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, রাইট? এরকম একটা মেসেজ পান। তারপরে কখনো কখনো আপনি হয়তো এরকম মেসেজও পান যে আপনি গেলেন, আপনি মেসেজে ক্লিক করার সাথে সাথে একটা কতগুলো অটোমেটিক মেসেজ আসে যেখানে অপশন দেওয়া থাকে। সো আপনি হয়তো যে কোনো একটা অপশন চয়েস করলে অটোমেটিক্যালি অন্য অপশন লাইক কিছু অ্যান্সার চলে আসতেছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কিছু খুব সুন্দর করে আমরা এটা নিয়ে একদম ডিটেইলসে ওই সেটিংসগুলো কিভাবে সেট করতে হয় গত একটা ক্লাসে আমরা দেখছিলাম আর কি। হ্যাঁ, এন্ড এখন তো আপনাকে এটা নতুন করে দেখানো পসিবল হচ্ছে না আমার পক্ষে টাইমের অভাবে, বাট ইনশাল্লাহ হয়তো ফিউচারে কখনো সুযোগ পেলে আমি আরেকবার এক্সপ্লেইন করে দিব। ইন শর্ট, মেসেজিং এর অপশনটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার যেই পোস্টটা, আপনার যেই অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা যদি কেউ দেখার পরে সে ওটাতে ক্লিক করার পরে সে মেসেঞ্জারে চলে যাক এবং তার মাধ্যমে সে আপনার সাথে কমিউনিকেট করতে পারুক, তাহলে সেটা হচ্ছে গিয়ে মেসেঞ্জার, রাইট? এটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল একটা উদাহরণ হবে যে ধরুন আপনি হচ্ছেন গিয়ে একটা স্পেসিফিক এরিয়াতে ইন্টারনেটের লাইন প্রোভাইডার, ইন্টারনেট কানেকশন প্রোভাইডার। তো অবভিয়াসলি ইন্টারনেট কানেকশনের প্রোভাইডারের ক্ষেত্রে যেটা হতে পারে, আপনি যদি একটা ফেসবুক অ্যাড রান করেন, সে হয়তো ওটাতে ক্লিক করলে সে মেসেজে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া আপনারা কোন কোন এলাকায় অপারেট করতেছেন, আপনারা কি আমাদেরকে সার্ভিস দিতে পারবেন কিনা, আপনাদের প্রাইসিং কত করে, আপনাদের স্পিড কিরকম, সে আপনার সাথে কমিউনিকেট করে জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে পারবে। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে মেসেঞ্জার। আচ্ছা, মেসেজের আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ইনফর্ম করি। আপনারা যদি অটোবট বা অটোমেটিক সিস্টেমস গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া না থাকে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, ওইরকম যদি আপনি না করতে পারেন অটোমেটিক ভাবে যে আপনি অটোমেটিক রেসপন্স তাকে করতে পারবেন, তাহলে মেসেজেসটা ইউজ না করাই ভালো। বিকজ আচ্ছা, আমি আবার কথাটা বলতেছি যে আপনি যদি
অটোবোট সম্পর্কে ক্লিয়ারলি না ধারণা থাকে, অটোমেটিক মেসেজ সম্পর্কে যদি ক্লিয়ারলি না ধারণা থাকে, তাহলে মেসেজিং এর অপশনটা ব্যবহার না করাই ভালো। বিকজ অফ দ্য ফ্যাক্ট যে কেউ যদি আপনাকে মেসেজ করে তারপর যদি সে ইমিডিয়েটলি একটা রেসপন্স না পায়, তো সেক্ষেত্রে প্রবলেম আছে। নাম্বার 2 হচ্ছে মানে কি ভাই আপনার ওই যে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আসে সেটা, মানে থ্যাংক ইউ ইনস্ট্যান্ট ফর রিপ্লাই মেসেজিং। আছে বা অটোমেটিক রেসপন্সের আরো কতগুলো অপশন আছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে এর মধ্যে একটা, আরো কতগুলো আচ্ছা রেসপন্স আছে। আপনি ইন্টারনেটে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন, অথবা ফেসবুকের গাইডলাইনের মধ্যে যদি কখনো সার্চ করেন পেয়ে যাবেন, অথবা একটু ধৈর্য ধরেন, আমি হয়তো কখনো ক্লাসে চান্স পেলে প্রসঙ্গ আসলে আমি বলে দিব। হ্যাঁ, তো ওই অটোবোটের ব্যাপারটা, ওই সেটিংস গুলো সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে এটা ব্যবহার না করাই বেটার। কারণ হচ্ছে একটা ফেসবুক পেজ যখন করেন তখন হয়তো দেখা যাবে আপনার 100, 200, 300, আর যদি আপনার পোস্ট অ্যাকচুয়ালি ভালো রেসপন্স পায় তাহলে 2-3 হাজার মেসেজও আসতে পারে। 2-3 হাজার মেসেজ যদি আসে, দেখা যাচ্ছে যে একজন যখন মেসেজ করছে আপনি 2-3 দিনও তাকে রেসপন্স করতে পারতেছেন না। দ্যাটস ব্যাড। বুঝতে পারছেন তার আপনার সম্পর্কে কি ইমপ্রেশনটা, বাজে ইমপ্রেশনটা ক্রিয়েট হচ্ছে যে মেসেজ করছি 3 দিন আগে, ওরা তো 3 দিন ধরেও রেসপন্স করে নাই। ইট ফিলস লাইক এই কোম্পানির কোনো মানে এক্সিস্টেন্সই নাই, ইটস লাইক আ বোগাস কোম্পানি। হ্যাঁ, if you want to avoid that, then either use autobot system or don't use messages. গেলো। বাট বাই দ্য ওয়ে লেট মি টেল ইউ, মেসেজিংটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইউজফুল হতে পারে। ইউজফুল হতে পারে যদি আপনি জানেন যে কোয়ালিফাইং এর যে ব্যাপারটা, কোয়ালিফাইং মানে হচ্ছে যে আমি গত ক্লাসে বলছিলাম না যে এঙ্গেজমেন্টের একটা ব্যাপার আছে। এঙ্গেজমেন্টে আমি একটু আগেই বলছি যে 4টা জিনিস নিয়ে আমরা কথা বলি। এই যে 4টা জিনিস নিয়ে কথা বলার জন্য আপনি মেসেজিংটা প্রচুর লাইক অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো দ্যাটস দ্যাট। আচ্ছা, নেক্সট হচ্ছে কনভার্সনস এর ব্যাপারটাতে আসি। কনভার্সনের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ওই ধরনের টার্গেট অডিয়েন্স যারা আপনি জানেন যে তারা আপনার সম্পর্কে মোটামুটি 95% রেডি কেনার জন্য, বা 90% রেডি, অথবা আপনি অ্যাটলিস্ট জানেন যে তারা আপনার ব্যাপারে ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড। এখন এটা কিভাবে জানা যেতে পারে? এটা জানার বেশ কিছু সিস্টেম আছে। এর মধ্যে যেমন ধরুন একটা হচ্ছে, আমরা আমাদের যে ওয়েবসাইটে যে ভিজিটররা আসে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি। কিভাবে ট্র্যাক করতে পারি এটা আমি আপনাদেরকে পরে টেকনিক্যালি দেখাবো আস্তে আস্তে। ওটাতে আমরা এক ধরনের কোড ইউজ করি, ফেসবুকের পিক্সেল কোড বলে, যেটা কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। বাট যেমন ধরেন আমরা ফেসবুকের পিক্সেল কোড নামে যে প্রোগ্রামিংটা আছে, এটা ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে ট্র্যাক করা যায়, যে তারা কোন দেশ থেকে আসতেছে, তারা কতক্ষণ ছিল, তারা আমার কোন কোন পেজগুলোতে কাজ করছে, এগুলো জানা যায়। এখন এগুলো যখন আপনি জানেন এই ইনফরমেশন গুলো, তখন আপনি যদি দেখেন যে একটা লোক আপনার একটা ওয়েবসাইটে গত মাসে 5-6 বার 10 বার আসছে আপনার ওয়েবসাইটে, দ্যাট কাইন্ড অফ ইন্ডিকেটস যে ওই মানুষটার আপনার ব্যাপারে ইন্টারেস্ট আছে। ডাজ দ্যাট মেক সেন্স গাইস? হাত তুলবেন যারা যারা কথাটা বুঝতে পারছেন, হাত তুলবেন। ওকে, এটা একটা। হ্যাঁ, যেমন ধরুন আরেকটা হচ্ছে যে আমরা যখন এই যে এঙ্গেজমেন্ট স্টেজে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট করি না, তো ভিডিও অ্যাডভার্টাইজমেন্টে এমন যেই মানুষগুলো আছে যারা আপনার ভিডিওটা কথা 5 মিনিটের একটা ভিডিও 4.5 মিনিট দেখছে সে, বা 4.5 মিনিটের চেয়েও বেশি দেখছে, এরকম যেই মানুষগুলো আছে। হ্যাঁ, 6 মিনিটের একটা ভিডিও আপনি ছাড়ছিলেন, সে 5 মিনিট দেখছে, এরকম যেই মানুষগুলা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দেম? আমরা তাদের সম্পর্কে কি জানি? তাদের সম্পর্কে আমরা অ্যাটলিস্ট মিনিমাম এটা জানি যে একটা মানুষ যদি আমার 6 মিনিটের ভিডিওর 5 মিনিট দেখে থাকে, তার ইন্টারেস্ট আছে। ডাজ দ্যাট মেক সেন্স গাইস? ওকে, তো দ্যাটস অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো আমরা কনভার্সনের ক্ষেত্রে কি করি? আমরা কনভার্সনের ক্ষেত্রে এই ধরনের যে মানুষগুলো আছে না, তাদেরকে টার্গেট করে মার্কেটিং করি। বেসিক্যালি যারা অলরেডি 80%, 90% হয়ে গেছে। আর মার্কেটিং এর ভাষায় তারা হচ্ছে ওই মানুষগুলা যাদের এঙ্গেজমেন্ট স্টেজটা কমপ্লিট হয়ে গেছে, ডেমনস্ট্রেশন স্টেজটাও কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট তাদের সাথে যদি আমরা নেগোশিয়েট করতে পারি তাহলে তারা বুঝতে পারবে। রুবেন শুভ, আপনার কাছে কঠিন লাগার কিছু নাই। ইটস বেসিক্যালি সহজ কথা হচ্ছে যে তার ইন্টারেস্টের লেভেলটা যখন 70-80% হয়ে গেছে, বেসিক্যালি এঙ্গেজমেন্টের স্টেজটা পার করা মানে হচ্ছে যে 80% হয়ে গেছে, তখন আমরা আর কি তাদের উপরে কনভার্সন লেভেলের অ্যাডগুলো ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, ক্যাটালগ সেলস এর ব্যাপারটাতে আসি নেক্সট। ক্যাটালগের ব্যাপারটা হচ্ছে, এটা আমরা তখন ব্যবহার করি যখন আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। লুক এট দিস। এই যে দেখেন, এখানে এই ধরনের অ্যাডগুলো আপনারা ফেসবুকে দেখছেন না, যেখানে লাইক অনেকগুলো মডেল। এই যে এখানে একটা মডেল, আপনি একটু ডানে বামে স্ক্রল করলে বামে আরো অনেকগুলো মডেল দেখতে পাবেন গাইস। বা আমার ফেসবুক পেজে আমি প্রায় কতগুলো লাইক ড্রেস আপের, লাইক ড্রেসের দেখি, যেখানে অনেকগুলো ড্রেসের ডিজাইন এরকম পাশাপাশি থাকে, আমি হয়তো ক্লিক করলে আমি আস্তে আস্তে দেখতে পাবো। সো এগুলোকে বলা হচ্ছে গিয়ে ক্যাটালগ। হ্যাঁ, অ্যান্ড ক্যাটালগ টাইপের কাজগুলো আপনি তখন করবেন। অ্যান্ড দেখুন, এই যে একটা জিনিস আপনাদেরকে আমি এখন এখানে পয়েন্ট আউট করাতে চাচ্ছি,
এই যে ক্যাটালগের যেই ব্যাপারটা, হ্যাঁ, এটা যদি আপনি স্টেজ 1-এ করেন, স্টেজ 1 মানে হচ্ছে যখন আপনার সম্পর্কে সে ভালো করে জানে না, এরকম লোককে টার্গেট করে করেন, বা এমন লোককে করেন যাকে আপনি ডেমনস্ট্রেট করেন নাই, যাকে আপনি এঙ্গেজমেন্ট করেন নাই, তার ইন্টারেস্ট এখনো জন্মায় নাই, এরকম লোককে টার্গেট করে যদি আপনি ক্যাটালগ টাইপের অ্যাড দেন, কোনো লাভ আছে? লাভ নাই, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সে কি করবে, কি সে ওই জিনিসটা দেখবে, সে একটু ঘুরবে, ঘুরার পরে সে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে, সে আপনার আর কিনবেও না। হ্যাঁ, একটা মানে লাইক ইজ কমন সেন্স বেসিক্যালি, যে আপনি এটা ফেসবুকে একটা ছবি দেখে তো আর কেউ ক্যামেরা কিনে না। ডাজ দ্যাট মেক সেন্স গাইস? হাত তুলে বলুন তো, লাইক কার কার কাছে লাইক ইট মেক সেন্স যে আমরা ফেসবুকে একটা ছবি দেখে কেউ ক্যামেরা কিনি না, রাইট? সো দ্যাট হ্যাপেন্স, রাইট? এন্ড সো লাইক আপনাকে বুঝতে হবে যে আমি যদিও ক্যাটালগ শো করতেছি, ইট ডাজন্ট মিন যে এটা কাজ করবে। এন্ড অনেক সময় এরকম হয় কি, আমরা অনেকেই মার্কেটার হিসেবে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ইটস লাইক আমি 10 লাখ মানুষের কাছে আমার মানে ছবিগুলো দেখাইছি, হ্যাঁ, 2000ও কিনে নাই। হোয়াই? ওয়েল, দ্য রিজন ইজ দ্যাট ইউ আর ডুইং ইট রং। আপনি ক্যাটালগ অ্যাডভার্টাইজমেন্ট তখন দেখাচ্ছিলেন যখন আপনি তাকে এখনো এঙ্গেজমেন্ট করেন নাই। আচ্ছা, আমি এখন আপনাদের সবার কাছে যারা 3-4 দিন ধরে ক্লাস করতেছেন তাদেরকে আমি জানতে চাই, এঙ্গেজমেন্ট স্টেজের যে অ্যাড গুলো আছে সেগুলো একটা ক্যামেরার জন্য কিভাবে করা যেতে পারে? হাত তুলুন তো। কে বলতে পারবেন যে আমি এঙ্গেজ, একটা ক্যামেরা কোম্পানি, হ্যাঁ, নিকন, এন্ড আমি চাচ্ছি যে আমি ডেমনস্ট্রেট করব বা আমি এঙ্গেজ করব, এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? হাত হ্যাঁ, কামরুল হাসান, আপনি হাত তুলছিলেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন তাহলে? আচ্ছা, অঞ্জন বিশ্বাস, আপনি বলেন। আচ্ছা, আমরা যখন এঙ্গেজমেন্ট করে ফেলি আমাদের এঙ্গেজমেন্ট বা ডেমনস্ট্রেশন যে কোনো একটা হতে পারে, হ্যাঁ। আমরা যদি একটা ক্যামেরা, হ্যাঁ আমরা যদি কাস্টমারকে আমার একটা ক্যামেরা সেল করতে চাই, তাহলে ফেসবুকে যেভাবে স্ক্রল করে বা যেভাবে একটা করে একটা দেখানো হয়, এটা আসলে দেখালে মনে হয় না কিনবে কেউ। তো আমার মনে হয় বেস্ট অপশন হবে যদি আমরা ইমেল করতে পারি আর কি, ইমেল করে যদি দেই আর কি, তাহলে বেস্ট হবে। দেন আবার আরেকটা করা যায়, ফোন করে তাদেরকে আমাদের অফার সম্বন্ধে কথা বলতে পারি, যেমন আমার এই ক্যামেরাটা ভালো, এত কম দামে পাইতেছি, এইটা বলতে পারি আর কি। শিপিং সম্বন্ধে বলতে পারি, যেমন আমরা যদি বাহিরের কোনো কিছু বলি, শিপিং এর টাকাটা একটু কমাই দিতে পারি, বা 2টা কিনলে ফ্রি ডেলিভারি, এরকম কোনো কিছু যদি আমরা অফার করি তাহলে মনে হয় বেস্ট হবে আর কি। ওকে, দ্যাট মেক সেন্স। অর্জুন পাত্র ভাই, আপনি বলুন তো কষ্ট করে যে লাইক আপনি ওই স্টেজের কাজটা কিভাবে করতেন আপনি ক্যামেরা কোম্পানির জন্য এঙ্গেজমেন্টটা? এইমাত্র ফর এক্সাম্পল দেখুন, এইমাত্র আমি আপনাদেরকে বলছি যে একটা মানুষ কখনো একটা ছবি দেখে সে ক্যামেরা কিনে না। সো আমাদেরকে আগে মেক শিওর করতে হবে যে তার মধ্যে আমরা ইন্টারেস্ট, এটা কিভাবে ডেভেলপ করতে পারতাম? জি অর্জুন পাত্র। প্রথমে ওই ক্যামেরা দিয়ে আর কি একটা মানে ফটো তুলে ওইগুলা আর কি একটা ইউটিউবের মাধ্যমে আর কি দেখাতে পারে যে ক্যামেরার ডিমান্ড ডিটেইলসটা দিতে পারে আর কি, আর মার্কেটিং ক্যামেরা মার্কেটিং রেটিং সম্পর্কে আর কি দেখাতে পারে যে আমাদের। ওকে, আহমেদ হাম্মাদ, আপনি বলেন তো। আসলে স্যার শোনা যাচ্ছে স্যার? স্যার শোনা যাচ্ছে। প্রথমে ক্যামেরা সেল করতে আগে আগে আমাদেরকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে, এবং যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে আমরা টার্গেট করে তাদের সাথে বিজ্ঞাপন দিতে পারি ক্যামেরার, এবং তাদের সাথে আমরা কনভারসেশন করতে পারি যে ক্যামেরার ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। এটা কিভাবে করতে পারি প্র্যাকটিক্যালি? যদি আমি করতে চাই তাহলে আমি প্র্যাকটিক্যালি কিভাবে করতে পারি? কোনো আইডিয়া আছে? হাউ ডু উই এক্সিকিউট দিস থিওরি, রাইট? থিওরি যেটা, সেটাকে আমরা এক্সিকিউট কিভাবে করব? কুড ইউ সে টেল মি অ্যান আইডিয়া? ওকে, তেমন একটা আইডিয়া। আচ্ছা, ওকে, ডোন্ট ওয়ারি, আপনি ট্রাই করছেন, দ্যাটস গুড এনাফ আই বিলিভ। অর্জুন পাত্র, আপনাদের সাউন্ড গুলো মিউট করে দিন। হ্যাঁ, রুবেন শুভ, আপনি বলা ট্রাই করে দেখেন তো আপনি। লাইক যেমন ধরুন, আমরা তো বললাম যে একটা ক্যামেরা ক্যাটালগ দেখে তো আর কেউ কিনবে না, এবং আমরা ওটা করবো না, আমরা এক্সপেক্ট করবো যে সে এর আগে থেকে ইন্টারেস্টেড হবে। সো আমি জানতে চাচ্ছি, যেমন ধরুন এই আগের ইন্টারেস্টটা আমরা কিভাবে তার মধ্যে তৈরি করতে পারতাম? হয়তো আমরা ক্যামেরার কতগুলো রো করে, মানে ওই যেরকম অ্যামাজনে যেরকম
কতগুলো রো করে সেগুলো শো করা হচ্ছে, ডিসপ্লে দেওয়া হচ্ছে, ঠিক সেভাবে যদি আমরা মানে কয়েকটা নিকনের যদি আমরা কয়েকটা ডিসপ্লে দিই, কিংবা নিকনের উপর কয়েকটা মানে নানান রকম স্টিল পিক দিই আর কি, তাহলে হয়তো বা তাকে অ্যাট্রাক্ট করতে পারে, মানে আরো অডিয়েন্স ক্যাচ করবে। আচ্ছা, ওকে, এবার আমি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে দেখি। হ্যাঁ, দেখুন, আমাদের যে 5টা স্টেজের কথা আমি গত ক্লাসে আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার মতে অ্যাজ আ মার্কেটার আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কেটিং লেসনগুলোর মধ্যে একটা। অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট যে আপনি গত ক্লাসে আমি যেটা বলছি, আই এম সরি রুবন শুভ আপনি উপস্থিত ছিলেন না, বাট ইটস ইম্পর্টেন্ট যে আপনারা আপনাদের ব্রেইনের মধ্যে এটাকে অ্যাকচুয়ালি রিয়ালাইজ করেন। হ্যাঁ, ওই 6টা স্টেজের কথা যেটা বলছেন। অ্যান্ড ইফ ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট, আই বিলিভ ইউ উইল বি আ গ্রেট মার্কেটার। তো যেটা বলতেছিলাম, আচ্ছা 1 মিনিট পরে লাইন কেটে যাবেন, লাইন কেটে গেলে আমি হোয়াটসঅ্যাপে আবার লিংক দিয়ে দিব, ইমিডিয়েটলি জয়েন করে নেবেন। হ্যাঁ, তো ক্যামেরার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডেমনস্ট্রেশনের জন্য দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে ক্যামেরার যে রিভিউ ভিডিওগুলো আছে না, লুক এট দিস, ফেসবুকে যে বিভিন্ন রিভিউ ভিডিওগুলো হয় যে, এই যে দেখুন। সো আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে, যদি আমি একটা বড় কোম্পানি হই, আমি 1000 এরকম যারা ফেসবুকে রিভিউ ভিডিও বানায়, ইউটিউবে রিভিউ ভিডিও বানায়, তাদের সাথে কমিউনিকেট করতে পারি এবং তাদেরকে আমার যে ক্যামেরাটা আছে সেটা নিয়ে সুন্দর করে রিভিউ দিতে বলতে পারি, যে ক্যামেরাটার মধ্যে কি কি ফিচার্স আছে, ক্যামেরাটা কেন জোস, ক্যামেরার যে কি বলে সাউন্ড কোয়ালিটি আছে, পিকচার কোয়ালিটি আছে, এগুলো কেমন। এই যে দেখেন, সে একদম খুব সুন্দর করে ডেমনস্ট্রেশন দিচ্ছে। লুক এট দিস, দিস ইজ হোয়াটস গোয়িং অন, ডেমনস্ট্রেশন। দিস কুড বি ওয়ান আইডিয়া, রাইট? দিস ইজ কল্ড ডেমনস্ট্রেশন। এরকম একটা ভিডিও থেকে ডেমনস্ট্রেশনের পরে সে যদি ইন্টারেস্টেড হয়, তখন আমরা যদি তাকে ফেসবুকে ক্যাটালগ অ্যাড দেখাই, দেয়ার ইজ আ চান্স যে সে ক্যাটালগ অ্যাড থেকে কিনবে। হ্যাঁ, এই যে আমি যদি তাকে এরকম কয়েকটা ডেমনস্ট্রেশন ভিডিও কয়েকদিন ধরে দেখাতে পারি 4-5 বার, তারপরে যদি সে আমার এই ক্যাটালগটা দেখে এন্ড সে এই মডেলটা দেখে, দেয়ার ইজ আ চান্স যে সে আমার ওয়েব স্টোরে যাবে এন্ড সে ওটা কিনবে, বাট নট বিফোর আমরা ডেমনস্ট্রেট করছি। নাম্বার 1, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। হ্যাঁ, নাম্বার 2, লাইক আচ্ছা, এরকম একটা ওয়েবসাইটের নাম বলুন তো যেখানে বিভিন্ন ক্যামেরা দিয়ে ছবি তুলে মানুষ ই করে, স্যাম্পল দেয়, এরকম একটা